ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 21তম বেসের প্রথম ক্লাস। আমাদের আজকের এই মুহূর্তে আলোচনাটা হবে ওরিয়েন্টেশন পার্ট, যেহেতু এটি আমাদের প্রথম ক্লাস। প্রথমে আমরা আসলে দেখে নিতে চাই আমরা কেন নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে ইস্টাবলিশ করবো এবং কেন নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করব। এবং আমরা প্রথমে একটু উল্লেখ করে নিচ্ছি, হে ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ প্রোগ্রাম। প্রথমে আমি একটু আমার ছোট্ট করে পরিচয় দিই আপনাদের সাথে। পার্ট অফ ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি। আমি মোহাম্মদ রবিউল হোসেন, একজন ফুল স্টিক ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস অ্যান্ড এ লিড ইনস্ট্রাক্টর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট মিনিস্ট্রি অফ আইসিটি। অলরাইট, একদম শুরুতে জেনে নেই আমাদের এই ফ্রিডম আইটির উদ্দেশ্য বা লক্ষ্যটা কি। বলা হচ্ছে দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। বলা হচ্ছে দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ইজ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি for young men and women to enhance the knowledge for skills that will assist them in personal development। বলা হচ্ছে ফ্রিডম আইটির উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। এন্ড বলা হচ্ছে our goal is to help those who want to be a serious web designer and developer with as a successful freelancer, making their learning process enjoyable and effective। বেসিক্যালি যারা নিজেদেরকে একজন ওয়েব ডেভেলপার, একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য বেসিক্যালি ফ্রিডম আইটি কাজ করে থাকে এবং তাদের লার্নিংটা একদম আনন্দের সাথে খুব সহজভাবে, হ্যাঁ হ্যাঁ, এবং এটা ইফেক্টিভভাবে লার্নটা দেওয়ার চেষ্টা করে। ওকে, একদম শুরুতে জেনে নিতে চাই ওয়েবসাইট জিনিসটা কি। আমরা হয়তো অনেকেই আসছি, কারো মামা বলেছে, কারো কাকা বলেছে, কারো মা বলেছে, হ্যাঁ, কারো বন্ধু বলেছে, বাট এভরিওয়ান হয়তো অনেকেই আছি ওয়েবসাইট চিনি, বাট ওয়েবসাইট বেসিক্যালি কী জিনিস সেটা হয়তো একটু কনফিউশন থাকতে পারে, বাট আপনারা ম্যাক্সিমাম জানেন সেটা। ওয়েবসাইট কি আমি আমার থেকে একটু এক্সপিরিয়েন্স থেকে বলে দিচ্ছি। বলা হচ্ছে সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি অ্যানিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্য সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। যেমনটা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস .com। ওখানে যাওয়ার পর আপনি যেটা দেখবেন যে আউটপুটটা আছে, ওটাই বেসিক্যালি একটা ওয়েবসাইট। বুঝতে পারছি? এবং এই ওয়েবসাইটে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, যেটাকে বলা হয় ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, যেটা ব্যাক ইন্ডে সাধারণত কাজ করে, যেটা সাধারণত আমরা ফ্রন্ট ইন যারা ইউজার আছি তারা দেখতে পারি না, বুঝতে পারি না। অ্যাজ এ ডেভেলপার ফিল্ডে যারা কাজ করেন তারা জানেন এবং আপনারা জানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, প্লিজ মাইক্রোফোন অন করবো না ইনশাআল্লাহ, কেমন? এবং আমরা বেসিক্যালি একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে, সাধারণত আপনাকে শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, PHP, MySQL, অ্যান্ড থাকছে CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়ার্ডপ্রেস। বেসিক্যালি আমাদের এই কোর্সটাতে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য উপরে যে 6টা বা 7টা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো দিয়ে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। ওই যে 6টা আছে সেগুলো ব্যতীত আপনি CMS বা কন্টেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন, যেটা উইদাউট কোডিং নলেজ। আপনার এই ক্ষেত্রে কোনো কোডিং নলেজের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। যদি কারো থাকে আপনি অনেক বেটার করবেন, যদি কারো না থাকে আপনি অনেক বেটার করবেন, তবে আপনাকে A to Z প্রক্রিয়ায় সামনে শেষ পর্যন্ত আপনাকে যাইতে হবে ইনশাআল্লাহ। আই হোপ সামথিং ইজ গুড হ্যাপেনিং ফর এভরিওয়ান ইনশাআল্লাহ। ওকে, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, সো ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জেনে নেই। ওয়ার্ডপ্রেস আসলে কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS, যা PHP এবং MySQL দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নামই হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা আপনারা লার্ন করছেন। অ্যান্ড বলা হচ্ছে বিশ্বের প্রথম সারির 40 লক্ষটি ওয়েবসাইটের 12% ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে। তার মানে 40 লক্ষ ওয়েবসাইটের 12% ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো ক্যান ইউ ইমাজিন এটার কত ভ্যালু আছে? এটা নিয়ে অনেকে চিন্তিত হন। একটু সহজ করে বলে দেই, ওয়ার্ডপ্রেস শিক্ষা খুবই সহজ এবং আশা করি আপনি আমাদের এই কোর্সেই উপভোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একদম প্রথমে আমরা একটু জেনে নেই যে অ্যাকচুয়ালি ওয়াই লার্ন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা কেন আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো? হ্যাঁ, আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং করবো? হ্যাঁ, অ্যান্ড
আবার একটু বলি, প্লিজ হ্যান্ড রাইজ করবেন না। হ্যান্ড রাইজ করলে আপনাকে ছুটি দিয়ে দিবে। ঠিক আছে? এই যে আমাদের মিটিং হোস্ট আছে, আপনারা দেখেন মিস্টার সাব্বির নামে একজন আছেন, নোমান নামে একজন আছেন, মিস্টার আব্দুল কাদের নামে একজন আছেন। তারা বেসিক্যালি একজন একজন করে আপনাকে, আপনি ক্লাসে ডিস্টার্ব করবেন, আপনাকে ছুটি দিয়ে দিবে। ঠিক আছে? আমরা বেসিক্যালি কাউকে ছুটি দিতে চাই না, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। ওকে? আপনি শেষ পর্যন্ত থাকেন, ম্যাজিকটা বুঝতে হবে। ওকে? শুধুমাত্র রেসপন্স করবেন মিস্টার জহুরুল হক, আর কেউ মাইক্রোফোন অন করবেন না প্লিজ। অলরাইট? অ্যান্স আমরা চলে যাচ্ছি। আচ্ছা, একটু ক্লাসটা রেকর্ড চেক করে নিই, হ্যাঁ? ইয়া, পারফেক্ট গোয়িং অন, মাশাআল্লাহ, হ্যাঁ? ইয়া, লেটস গো। সো আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো সেটাতে একটু জেনে নিতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কেন একজন ওয়েব ডেভেলপার বা আমি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। বলা হচ্ছে ইন্টারনেট বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা। বর্তমানে এর কাজেরও কোনো শেষ নেই। সত্যিকার অর্থে এটার কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, মানে কাজ আছে, মার্কেটপ্লেসে অনেক কাজ আছে, বাট কোয়ালিটি সম্পূর্ণ ডেভেলপারের সংখ্যাটা অনেক কম আছে। বরং ওয়েবসাইট ডিজাইনের সংকট রয়েছে, অ্যাবসলিউটলি ওয়েবসাইট ডিজাইনের অনেক সংকট আছে। যারা বেসিক্যালি প্রপারভাবে একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারেন, এরকম প্রপার স্কিল মানুষ খুবই কম। হ্যাঁ, আর তাই এক্ষেত্রে আমাদের কাজেরও সম্ভাবনা অনেক বেশি। এ ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টার প্রতি কাজ করার রেট শুরু হয় $2, $3, $5 থেকে। একজন ওয়েব ডিজাইনারের ঘন্টার প্রতি রেট শুরু হয় $10, $20, $30, $40 থেকে। অন্যভাবে বললে বর্তমানের ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটের জন্য মিনিমাম $200 থেকে $2000, $3000, $4000, $5000 পর্যন্ত বাজেট দেওয়া হয়ে থাকে। সো এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এই যে একটা সেক্টর, এটা বেসিক্যালি নট এ $1000 মার্কেট প্লেস, নট এ $1,000,000 মার্কেট প্লেস, বাট এভরিওয়ান নো এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মার্কেট প্লেস ভ্যালুটা হচ্ছে $1,000,000,000 মার্কেট প্লেস। সো আপনি একটু থিঙ্ক করেন, আসলে কি আপনি এই $1,000,000,000 মার্কেট প্লেসের জন্য কাজ করার জন্য আপনি প্রস্তুত? Just think yourself and ask yourself, and of course find your answer. Let's go to the next. অ্যাজ বলা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে তো আমরা ফাইনালি আসলে ফ্রিল্যান্সিং করবো। এখন কেন ফ্রিল্যান্সিং করবো? ফ্রিল্যান্সিং করার কিছু সুবিধাটা আমরা একটু জেনে নিই। আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, একজন ফ্রিল্যান্সার হিসাবে আমি আমার অ্যারাউন্ড 12-13 বছর এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বা যেটার কারণে আমি বেসিক্যালি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ইস্টাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো একটুখানি জেনে নিই এটার প্রধান সুবিধাটা কি। বলা হচ্ছে ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। অ্যাবসলিউটলি সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময় কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারে একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে। আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনি আপনার সম্মানী বা পারিশ্রমিক পেয়ে যাবেন। আমি সাধারণ অর্থে বলি কি জানেন? আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং ইজ নট এ জব, ফ্রিল্যান্সিং ইজ মাই বিজনেস। এটা আমার ব্যবসা। বাট এই যে ট্রেনিং করাই ইজ মাই প্যাশন। এটা আমার ভালো লাগা, ভালোবাসা। কথা হচ্ছে এই যে হয়তো আমি ট্রেনিং না করালে আপনাদের মতো এই ডাইনামিক ডেডিকেটেড 350 জন মানুষকে আমি আসলে খুঁজে পাইতাম না। সো ইটস মাই প্যাশন। ওকে, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। অলরাইট? সো ফ্রিল্যান্সিং করার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে সময়ের স্বাধীনতা। ইউ নো, আমরা সৃষ্টির সেরা জীব। দুঃখজনক বিষয় হলো সত্যি কি জানেন? আমরাই সবচাইতে বেশি পরাধীন। কারণ আমরাই চাকরি করি, রাইট? আমরাই সবচাইতে বেশি পরাধীন। বাট দ্যাটস ওয়াই ওই জায়গাটা থেকেই রিয়ালাইজেশনস করে দেন ফ্রিডম নামটা করা হয়েছে ফ্রিডম, স্বাধীন। আপনি মুক্ত পেশায় আসেন, স্বাধীন চেতা মানুষ আপনি, সৃষ্টির সেরা জীব আপনি। আপনার চিন্তা ভাবনাটা সবসময় স্বাধীন হওয়া চাই। হ্যাঁ, আই হোপ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু সামনে চলে যায়, আরও কিছু ফ্যাসিলিটিস আপনাদের সাথে একটু শেয়ার করি। ফ্রিল্যান্সিং করার আমার এক্সপিরিয়েন্সের 12টা সুবিধা, মানে প্রধান 12টা সুবিধা, যেটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। আমার এই কাজ ভালো লাগতেছে না, না, এটা স্কিপ করব। হ্যাঁ, আমার মন মতো কাজ পেয়েছি, আছে এই কাজটাতে আমি এনজয় করব। হ্যাঁ, দ্যাটস গুড, জাস্ট টেক দ্য জব। হ্যাঁ, ওই কাজটা আমি নিয়ে নিব। দেন সেকেন্ড যেটা, সময়ের স্বাধীনতা। অ্যাবসলিউটলি আমার সময় 24 ঘন্টা সময় আমার আল্লাহ আমাকে দিয়েছেন। হ্যাঁ, ওই সময়টাকে প্রপারলি কাজে লাগিয়ে আমি আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার পকেটে টাকা থাকলে আপনার দ্বারা 10 জন, 20 জন, 1000 জন মানুষের উপকার হবে, বেনিফিটেড হবে। বাট আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, তাহলে আপনি নিজে চলতেই তো যান বাইরে হয়ে যাইব। হ্যাঁ, সুতরাং আমরা বেসিক্যালি সময় স্বাধীনতার সাথে অর্থনৈতিকভাবে স্বাধীনতাটা খুঁজে পাবো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনশাআল্লাহ। বলা হচ্ছে অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা,
সাধারণ অর্থে আমি যদি কোনো কর্পোরেট জব করি বা যে কোনো জবে যদি আমি পার্টিসিপেট করি বা অ্যাজ এ জব হোল্ডার যদি আমি হই, হুম, তাহলে আমার ওই জবের এরিয়া যেটা, আমার অফিস যেটা, সেটাতে বেসিক্যালি আমার জীবন যৌবন সব কিছু সেখানে পার করে দিতে হবে। আমার মন চাইবে যে একটু লাইক কল দুবাই দিয়ে একটা মাস একটু আমি রিল্যাক্স, হ্যাঁ, রিল্যাক্স। সেক্ষেত্রে আপনার ফার্স্ট থিং যেটা, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে আপনি, অ্যাজ টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। নট অনলি ফিনান্সিয়াল, অনেক বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ফিনান্সিয়ালি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি সাউন্ড ক্যাপাব। পাচ্ছি না। সাউন্ড তো শোনা যাচ্ছে ক্লিয়ার। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, যদি আমার কথা কেউ না শুনেন তাহলে তো এটাও শুনবে না, হ্যাঁ। বিষয়টা হচ্ছে ওনার ডিভাইসটা অ্যাকচুয়ালি কি করতে হবে, বুস্ট করতে হবে, সাউন্ডটা ভলিউমটা ঠিকঠাক করে নিতে হবে, দ্যাটস কুল। আমার সাথে রেসপন্সে রেখেছি এই জন্য যে আসলে আমি যেন বুঝতে পারি যে আমার কথাটা শোনা যায়, হ্যাঁ। জহিরুল হক সাহেব, পারফেক্ট। জি স্যার ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, ওয়েলকাম, থ্যাংক ইউ। প্লিজ ক্লিয়ার শুনতে পাচ্ছি। অন্য কেউ বললেন না, জহিরুল সাহেব আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এন্ড চলে যাই আমরা। বলা হচ্ছে ঘরে বসে কাজ করার স্বাধীনতা বা সুবিধা, হ্যাঁ। এখন ঘরে বসে কেন স্যার? এখন আমি চাইলে একটা কর্পোরেট, হ্যাঁ, 3000 স্কোয়ার ফিট 2000 স্কোয়ার ফিট একটা অফিস নিয়েও তো আমি কাজ করতে পারি, ইয়াস অফকোর্স, হ্যাঁ। বাট অনেক ম্যাডাম আছেন, আমরা ইসলাম ধর্মে, হ্যাঁ, আমাদের ধর্মে পর্দা, হ্যাঁ, পর্দার একটা বিষয় আছে। তো বিশেষ করে একটু পরে দেখবেন অনেক ম্যাডাম আছেন যারা আমাদের এই আপনাদের সাথে শুরু করেই একটা পর্যায়ে সে আজকে মার্কেট প্লেসের কেউ টপ রেটেড, কেউ লেভেল 2, কেউ মোটামুটি একটা এজেন্সির মালিক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। সো আপনি আপনার জায়গা থেকে যদি সিদ্ধান্তটা নিতে পারেন, আপনি এই সুবিধাটা নিজে মানে ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। লাইক ধরেন আমি একটা জব করি বা আমি একটা চাকরি করি, ওটা আমার প্যাশন না, ওটা আমার ভালো লাগে না, বাট আমাকে ওই সেটা করতে হচ্ছে কেন? টাকার জন্য, হ্যাঁ। মানুষ আসলে, মানুষের স্বাধীনতা টাকা দুটো আলাদা বিষয়, ঠিক আছে। সো এন্ড 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজের মূল্য নিজে নির্ধারণ করা। একটা এক্সাম্পল যদি দিই আমি, লাইক আমি যদি কোনো কর্পোরেট মুভিং করি বা কর্পোরেট লেভেলে কোনো জব করতে যাই, লাইক আই গট দ্য স্যালারি অ্যারাউন্ড 40, 50, 60, 70 থাউজেন্ডস, হ্যাঁ। বাট ওই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের আন্ডারে, যখন আমি শুধু ওই প্রতিষ্ঠানের আন্ডারে থাকবো, তাহলে ওই প্রতিষ্ঠান আমার জিনিসটা কি, যে আমাকে তারা জাজ করতেছে আসলে আমার মূল্য কত, হ্যাঁ। চিন্তা করেছেন আপনার মূল্য কত সেটা আপনি না জাজমেন্ট করে অন্য কেউ আপনাকে জাজ করতেছে, যে হ্যাঁ ইউ হ্যাভ গট দ্য স্যালারি 20,000, 30,000, 40, 50, 60, 70, বাট আপনি মানুষ, আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দিয়েছে, সেটার নাম হচ্ছে ব্রেন, যেটা থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার থেকে শক্তিশালী, যেটা আপনি প্রপারলি ইউটিলাইজ করলে কত বেটার করতে পারবেন হয়তো এটা আমরা সবাই জানি, বাট হয়তো বা রিয়ালাইজ করি না। আল্লাহ আমাদের বুঝদান করুক। নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে অবসরের ক্ষেত্রে কোনো বাধা না থাকা। লাইক আমার জীবন যৌবন দিয়ে একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করলাম, সেটা সরকারি বেসরকারি যে কোনো চাকরি হইতে পারে, হ্যাঁ। ধরেন আমার যৌবনে যে জিনিসটা, আমার ফ্রিডম লাইফে যেটা প্রয়োজন, হ্যাঁ, আমার ফ্যামিলিকে সময় দেয়া, এদিক সেদিক ঘুরতে যাওয়া, হ্যাঁ, মাসে বা 2 মাস পরে একটা একটা ট্যুর দেয়া, যেটা কখনোই আসলে একটা চাকরির মাধ্যমে পসিবল হয় না, হুম। পসিবল হইলেও, সময় পাইলেও অর্থে কুলায় না, যদি আপনি হালাল উপার্জন করেন। আবার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে আপনি চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, আপনার ছেলেই পড়াশোনা করতেছে কানাডায়, হ্যাঁ। আমি হারাম উপার্জনের কথা বলছি না বস, হালাল উপার্জন, হ্যাঁ, যে উপার্জনের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ, হুম। নাম্বার 8 বলা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা। ইয়াস, এটার বলা হচ্ছে কেন, যে আপনি চাইলে মাসে 50,000, 60,000, 70,000, এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি স্কিল ডেভেলপ করে ওই পর্যায়টাতে আপনি পৌঁছাতে পারেন, যতটুকু আপনার নিড, ওই নিডটা আপনি ফিল আপ করার জন্য ওই পর্যায়ে আপনার যাইতে হবে। আমরা অনেকেই হয়তো বা আছি স্যার, রাইট ইউ নো আই এম 60 ইয়ার্স ওল্ড, আমার 60 বছর বয়স, আমি পারবো, হ্যাঁ। মানুষ পারে না দুনিয়াতে, এমন কিছু নেই, এমন কিচ্ছু নেই দুনিয়াতে, কারণ আপনি সৃষ্টিকর্তা সেরা জীব। নাম্বার 9 বলা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা। এখানে it's a call a business. Freelancing is a platform, is a call business, it's not a job. So এখানের মধ্যে আপনি চাইলে আপনি যখন একটু ক্যাপাবল হবেন, প্রপার ওয়েতে কাজ করতে পারবেন, একা যখন আপনি কাজ করবেন তখন একটা দুইটা কাজ আপনি সামলাতে পারবেন। আপনি যখন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন তখন একসাথে 4, 5, 10টা কাজ যখন আসবে, তখন আপনার কমিউনিটির মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে যারা প্রপার স্কিলফুল, আপনি তাদেরকে বলবেন যে হেই ভাই আসেন না, হ্যাঁ, আমার এই কাজটা আছে একটু করে দেন, $500 কাজ, আপনি 500, আপনি $250 নিন, আমার 250 দিয়ে, সেও খুশি আপনিও খুশি, হ্যাঁ। এটা হচ্ছে দলগত কাজের সুবিধা, বা আপনি চাইলে একটা টিম করে কাজ করতে পারেন। নাম্বার 10 বলা হচ্ছে একই সময় কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা।
এটা আমার সোনার বাংলায় আসলে কতটুকু পসিবল আই ডোন্ট নো। আপনি যদি চাকরি করেন, আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন এবং সেটাতে আপনার জীবন যৌবন সব শেষ করে ফেলতে হবে। সকাল ৮টা টু বিকাল ৫টা বা সকাল ১০টা টু বিকাল ৫টা হইতে পারে, বা টাইমটা একটু ডিফারেন্ট হইতে পারে। বাট আপনাকে একটা প্রতিষ্ঠানে চাকরি করার পর আরেকটা প্রতিষ্ঠানের নামও নেওয়া যাবে না। হ্যাঁ? বাট ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানের মধ্যে ইন্টারন্যাশনালি ঘরে বসে বা বাসায় বসে আপনি পৃথিবীর বিভিন্ন এস্টাবলিশড কোম্পানিগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন, এবং সেখানের মধ্যে আপনার সময় থাকবে লাইক হচ্ছে সপ্তাহে ৩ দিন আপনি কাজ করবেন ৩ ঘন্টা করে, ৪ ঘন্টা করে, ৫ ঘন্টা করে। এবার সপ্তাহে যদি ৩ দিন হয়, পরবর্তী যে সপ্তাহে ৪ দিন আছে, একদিন আপনার অফ ডে রাখেন, বাকি 3 দিন আপনি আরেকটা কোম্পানিতে কাজ করেন। এখন আপনার সাইডে যদি না স্যার আমার $১,০০০ $১,৫০০ হবে না, আমার আরেকটু বিল করতে হবে, হ্যাঁ, আপনি এবার 3 ঘন্টার জায়গায় আপনি আরেকটা কোম্পানিতে ওই একই দিনে কাজ নেন। কোনো প্রতিষ্ঠানে আপনি সন্ধ্যাকালীন সময় নিয়েছেন, কোনো প্রতিষ্ঠানে আপনি দিনের বেলায় নেন। ইটস ডিফারেন্ট আপ টু ইউ। অলরাইট। অ্যান্ড বলা হচ্ছে দ্রুত উপার্জন করতে পারার সুবিধা। আমরাও আমার সোনার বাংলায় দেখি যে আমরা পড়াশোনা করি, বিবিএমবি কমপ্লিট করার পরে বা সিএসসি বিএসসি সব কমপ্লিট করার পরে, এমএসসি কমপ্লিট করার পরে দেখি যে আমি বেকার। দিন শেষে আমরা বলি যে আমাদের কপাল, এটা আমার কপালে ছিল না রে ভাই। হ্যাঁ, না, সৃষ্টিকর্তা আপনাকে কত যত্ন মায়া করে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেই সৃষ্টিকর্তা আপনার খারাপ কপাল দিতে পারে না, যেটা আপনার কর্মের ফল। হ্যাঁ, সুতরাং আমরা যারা আছি, আমরা বিশেষ করে এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, আপনাদের সবাইকে বলতে চাই, জাস্ট এই 9 days is a make a road map for your right future, inshallah. Everyone know that যে অ্যাকচুয়ালি কি ম্যাজিক হবে, টাইম উইল সে এভরিথিং ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ইনশাআল্লাহ। আমি বলা হচ্ছে নিজের কাজের প্রতি সৎ থাকে। এখানের মধ্যে ঘুষ খাওয়ার সিস্টেম নাই, ডুপ্লিকেটের কোনো চান্স নাই। আমার কাছে কাজ নিতে গেলে আমাকে ঘুষ দিয়ে কাজ নিতে হবে, আমি কাউকে ঘুষ টুস দিয়ে কাজ আনতে হবে। সুতরাং এখানে যেখানে হারাম ট্রানজ্যাকশন হবে না, সেখানে আপনার উপার্জন শতভাগ হালাল, এবং সেখানে আপনি নিজের কাজের প্রতি সৎ থাকতে পারতেছেন। প্রপারলি কাজ ডেলিভারি করলে আপনি প্রপার ওয়েতে টাকা পেয়ে যাবেন। দ্যাটস ইট। সো দ্যাটস এ বিগ অপরচুনিটি for the freelancing. Is a call force of freelancing. I hope everyone can be understand everything. Let's go. এই মুহূর্তে আমরা একটু দেখি যে আপনাদের সাথেই কিছু সংখ্যক মানুষ, আমরা অল্প কয়েকজনকে নিয়েছি কারণ আমাদের সময়টা সংক্ষিপ্ত হয়, অল্প কয়েকজনকে নিয়েছি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। বলা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট উইল সি সাম অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট অফ আওয়ার ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। ওকে, হে দ্যাট কল মিস্টার সবুজ হুসাইন। হ্যাঁ, যিনি বেসিক্যালি ওনার ফার্স্ট অর্ডার ছিল $500। ক্যান ইউ ইমাজিন $500? অলরাইট, আজকের দিনে মার্কেট প্লেসে 3টা প্রোফাইলে উনি কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ সাকসেস বিগ ড্রিম নিয়ে কাজ করছেন। ওকে, দ্যাটস মেক এ ডিসিশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। অলরাইট, আমরা আরেকজনকে দেখাই, উনি হচ্ছেন একজন কলেজের প্রভাষক মিস্টার মাহবুবুর রহমান সাহেব। হয়তো আপনি চিন্তা করছেন স্যার আমি তো চাকরি করি, আমি কি আসলে পারবো, আমার দ্বারা হবে? আপনি জানেন স্যার আমি 8টা টু 5টা কিন্তু জব করি, আমি কি আসলে এখানে সময় দিতে পারবো, কাজ করতে পারবো, আমি এস্টাবলিশড হইতে পারবো? স্যার, জাস্ট মেক এ ডিসিশন। এভরিডে মিনিমাম আপনাকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে, অ্যান্ড জাস্ট 2 months, just 3 months, you can invest your times and you just fulfill your all the dream, inshallah. জাস্ট ওনার ফার্স্ট অর্ডার ছিল $200। মিস্টার মাহবুব একজন কলেজের প্রভাষক, উনি একজন ম্যাডাম। হয়তো অনেক ম্যাডাম ভাবতেছে আল্লাহ স্যার আমি তো ম্যাডাম, আমি আসলে পারবো? স্যার আমি না মেয়ে, আমি না স্যার রাঁধুনি, হ্যাঁ, আমি একজনের গৃহিণী স্যার, আমার দ্বারা হবে? স্যার হবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। জাস্ট মেক এ প্ল্যান, জাস্ট মেক এ ডিসিশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, ওনার ফার্স্ট অর্ডার ছিল $190। ওকে, যে উনি হচ্ছেন একজন ইয়াং ম্যান, উনি ফ্রিডম আইটি থেকে 3টে অ্যাওয়ার্ড পেয়েছেন, দেখা যায় 3টে অ্যাওয়ার্ড। ওনার ফার্স্ট অর্ডার ছিল $150। $150। মিস্টার নাইজুল ইসলাম নাবিল আজকের দিনে মানে ইন্টারন্যাশনালি কয়েকটা প্রতিষ্ঠান উনি জব করতেছেন, এজেন্সি চালাচ্ছেন বাংলাদেশ, ইনশাআল্লাহ। ওকে, আরে দূর, এই ধরনের চাকরি আমি জীবনেও করব না, বুঝতে পারছেন? সরকারি চাকরি, প্রথম গ্রেডের চাকরি। ওরা মান্থলি কত টাকা ইনকাম করবে? মিস্টার সাব্বির, বের করে দেন না কেন? জাস্ট রিমুভ করেন মিস্টার আলামিন সাহেবকে, বের করে দেন, এত সময় লাগে কেন? হ্যাঁ, করেছি স্যার, করেছি। হ্যাঁ, কিছু আছে ডিস্টার্বের জন্য, কথা বলছেন? হ্যাঁ, স্যার, ওকে, রাগ করেন না কেউ, কেমন? যেমন স্যার, উনি হচ্ছেন মিস্টার ফিরোজ আহমেদ, ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। উনি হচ্ছেন মিস্টার আবুল হাসান, ফার্স্ট অর্ডার ছিল $190। হ্যাঁ, এগুলো আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে গেলে মানে মোটামুটি হাজার খানিক দেখতে পারবেন, ঠিক আছে? উনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস, ওনার ফার্স্ট অর্ডার ছিল $180। ওকে, অ্যান্ড আমরা এই মুহূর্তে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স পিসেটা যাচ্ছে। আমাদের এই কোর্সটাতে আমরা আসলে কি শিখবো, কি দেখবো, পুরো কোর্স পিসেটা আমরা একটু দেখে নিই। নাম্বার 1,
course duration is around 1 month and class duration I mean total classes 9টা ক্লাস 3 সপ্তাহে আমাদের কোর্স শেষ হয়ে যাবে ঠিক আছে 9টা ক্লাস হ্যাঁ বলা হচ্ছে নাম্বার অফ ক্লাসেস পার উইক প্রতি সপ্তাহে 3টা ক্লাস বলা হচ্ছে 3 ক্লাসেস অ্যান্ড ডিউরেশন অফ ইচ ক্লাসেস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক কোনো ব্রেক থাকবে না 2 ঘন্টা ক্লাস করতে হবে আপনাকে প্রজেক্ট নাম্বার অফ প্রজেক্ট 9টা ক্লাসে 9টা প্রজেক্ট ইয়াল্লা স্যার কি বলেন হ্যাঁ ইয়াস ওয়েটিং একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ 9টা ক্লাসে এবং মার্কেট প্লেসের আমরা কিছু দেখাবো যেটা হচ্ছে মার্কেট প্লেসের রিসার্চ বেন্টটা আমরা দেখিয়ে দিব আপনি যে কাজটা করবেন সেটা দ্বারা আসলে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা রিসার্চ প্রসেসটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে অ্যান্ড লেটস গো সাকসেস থ্রু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সিম্পল জাস্ট টেক ইট ইজি ম্যান বলা হচ্ছে আপনি যদি একটা হাই ক্লাস জব করেন সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন মাস্ট বি বিবিএ এমবিএ মিনিমাম আপনি যদি মাসে 50,000 টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স লাগবে 3 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম এক্সপিরিয়েন্স মাস্টার্স কমপ্লিট করেছেন কোনো জবে ঢুকেছেন ইনস্ট্যান্ট আপনি প্রথম মাস থেকে পেয়ে গেছেন বিষয়টা এরকম না আপনি কোনো কোম্পানিতে একাধিক কোম্পানিতে কাজ করেছেন 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স হয়েছে দেন আপনি আরেকটা ভালো কোম্পানিতে গেলে দেন আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম স্যালারি আপনি অ্যাচিভ করতে পারবেন বাট স্যার আমার তো স্যার কোয়ালিফিকেশন স্যার আমি এমবিএ কমপ্লিট করা স্যার আমি বিবিএ কমপ্লিট করা স্যার আমি বিএসসি কমপ্লিট করা স্যার আমি বিএ কমপ্লিট করা স্যার আমার তো স্যার পড়াশোনা আছে স্যার আমার চাকরি নেই স্যার বাট অন্য সাধারণ একজন মানুষ যদি কোনো জিনিস 10 দিনে পারে আপনি সেটা 2 দিনে পারবেন দ্যাটস এ চ্যালেঞ্জ বুঝতে পারছি অ্যান্ড নাম্বার 2 বলা হচ্ছে বিজনেস আপনি চাইলে মাসে 50,000 60,000 ইনকাম করতে গেলে একটা ব্যবসা করতে পারেন বা সেটাতে আছে হোয়ার ইনভেস্ট ক্যান বি 15 লাখ যদি আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করেন দেন ইউ ক্যান আর্ন মিনিমাম 50,000 বাট সেটা বিজনেসের ক্রাইটেরিয়া বা ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে অ্যান্ড বিজনেসের মধ্যে শুধু ব্যবসা টাকা থাকলে ব্যবসায় যাওয়া যাবে না বিজনেস এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি এর আগে অন্য কোথাও ব্যবসা করেছেন অন্য কারোর সাথে আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলেন সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গেদার করেছেন দেন আপনি ছেলে বিজনেস নিতে পারেন বা বিজনেস করতে পারেন এবং সেখানে তো টাইম অ্যান্ড রিস্ক দুটো বিষয় আছে নাম্বার 3 ফরেন সার্ভিস এখন স্যার যে আমার তো বিজনেস এক্সপিরিয়েন্স আছে স্যার আমি কি আসলে এই প্ল্যাটফর্মটাতে কাজ করবো ফ্রিল্যান্সিং ইজ এ কল এ বিজনেস আপনার যদি বিজনেস এক্সপিরিয়েন্স থাকে আপনি অন্য 10 জন থেকে একটু হলেও আগায় থাকবেন বুঝতে পারছি সো জাস্ট মেক এ ডিসিশন নাম্বার 3 বলা হচ্ছে ফরেন সার্ভিস এখন আপনি ছেলে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করার জন্য আপনি দেশের বাইরে হ্যাঁ আপনি ইউরোপে মিডল ইস্টে যে কোনো জায়গায় আপনি যাইতে পারেন যেখান থেকে আপনি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করতে পারেন বাট সবচেয়ে কষ্টের জিনিস যেটা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে স্যালুট সবাইকে হ্যাঁ নিজের পরিবার কাছের প্রিয়জন ভালোবাসার মানুষদেরকে রেখেই দূরপ্রবাসে থাকতে হচ্ছে বাট আপনাদেরকে একটা কথা বলি হ্যাঁ যদি আপনারা কয়েকজন আছেন দেশের বাড়ি থেকে আমার সাথে কানেক্ট হয়েছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলি আপনি চাইলে আপনার জায়গা থেকেও আমাদের এই কোর্সটা কন্টিনিউ করে বা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনি আপনার ওই কাজের পাশাপাশি চাইলে নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এজ এ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড নাম্বার 4 বলা হচ্ছে সেলফ স্কিল্ড আপনি চাইলে কোনো একটা সেলফ স্কিল যদি থাকে আপনি এজ এ প্রফেশনালি ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট হ্যাঁ যেটাতে বেসিক্যালি আপনি স্কিল্ড আছেন বা সেখান থেকে আপনার 50,000 টাকা আসতেছে হ্যাঁ আপনি চাইলে ওটার পাশাপাশি হ্যাঁ এটাকে আরও বেটার করতে পারবেন কারণ অন্য সাধারণত আমি তো অ্যাডভোকেট না সো আমার আইনি প্রক্রিয়া আমার কোনো নলেজ নেই আমি ইঞ্জিনিয়ার না হ্যাঁ বুঝতে পারছি আমি ডক্টর না কিন্তু আপনি যখন কোনো পাবলিক ফাংশনস কোনো বিষয়ে ম্যানেজমেন্ট বিষয়টা আপনি বুঝবেন এই স্কিলগুলো বেসিক্যালি এরা ম্যানেজমেন্ট বুঝে পাবলিকের সেন্টিমেন্ট বুঝে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন আপনি ক্লায়েন্টের ও যে ক্লায়েন্ট আপনার মেসেজ দিলে আপনি তখন বুঝতে পারবেন আচ্ছা তুমি কী চাইছো আমি বুঝতে পারছি হ্যাঁ সো দিস এ কল বিগ ডিফারেন্স হ্যাঁ যাদের এটা আছে তারা অনেক বেটার করবেন যাদের নেই তারা অনেক বেটার করবেন ইনশাল্লাহ এখন স্যার আপনি জানেন আমার তো স্যার পড়াশোনায় নেই বাট আমি বলবো আমরা অনেক সময় দেখি হ্যাঁ বিভিন্ন সময় রাজমিস্ত্রি থেকে সে মাসে ইনকাম করে 3 লাখ থেকে 5 লাখ টাকা কল ফ্রিল্যান্সিং শুনি না আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি হ্যাঁ ট্রু আমি ধরে নিচ্ছি ট্রু বাট ওই মানুষটার এই ডিপার্টমেন্ট বা এই সেক্টরটাতে সে প্রপার স্কিল সে হয়তো বা জেনারেলি পড়াশোনা করে নাই হ্যাঁ সে পড়াশোনা করে নাই তার সার্টিফিকেট নাই বা সে যেটা করছে করার মতো করে করছে বুঝতে পারছি সে সার্টিফিকেট দ্বারাই না কিন্তু সে এই সেক্টরটাতে সে পিএইচডি করে ফেলছে এক্সাম্পল বলছি বুঝতে পারছি সো জাস্ট মেক এ ডিসিশন আসলে আপনি কি চাচ্ছেন হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক থ্যাংক ইউ ভেরি মাচ লেটস গো রাইট নাও উই ক্যান বি চেঞ্জ আওয়ার মাইন্ডসেট আমরা এই মুহূর্তে বলছি হেই প্লিজ চেঞ্জ ইউর মাইন্ডসেট আমরা অনেকে এখানে আসছি কি জানেন ওয়াল্লাহ চাই না একটু এরা তো ফ্রি কোর্স দিচ্ছে আমি একটু দেখে আসি কি করে আসলে কি 3 টাকা পয়সা চেয়ে বসবে হ্যাঁ কি করবে এভরিওয়ান নো দ্যাট দিস ইজ দ্য 21 নাম্বার
basis called WordPress theme customization 100% scholarship course is providing called Freedom IT Institutions 21তম স্কলারশিপ এটা টোটালি ফ্রি এর আগে যে 20টা হয়েছে সেগুলোর ফ্রি ছিল ইন ফিউচারে বাংলাদেশে যেটা হবে ফ্রিডম আইটি যেটা ফ্রি বলবে সেটা ফ্রি মানে ফ্রি ওকে ইনশাআল্লাহ এন্ড এই মুহূর্তে আমরা মন মানসিকতার পরিবর্তন করব আসলে আমরা কি পারবো কিনা রাইট নাও বলা হচ্ছে হে নাও ইউ রেডি টু গো সাকসেস ইয়েস স্যার ডেফিনেটলি আই এম রেডি টু ফর সাকসেস আমি প্রস্তুত আছি স্যার আপনারা যারা আছেন না আমাদের সবার মাঝে একটা বিগ থিং থাকে ইয়াস স্যার আমার সুন্দর একটা বাড়ি হবে আমার একটা গাড়ি হবে স্যার ইউ নো আমার একটা প্ল্যান আছে আমি যখন ফিনান্সিয়ালি ফ্রিডম হব আমার বাবা মা সহকারে আমি উমরাতে যাব আমি বড় হজ করব অ্যাজ এ মুসলিম যারা আছি হ্যাঁ দিন শেষে কি লাগবে একটা বাড়ি থাকলে গাড়ি থাকলে সাথে আর একটা কি থাকে দন্তান্ন দিয়ে তাই না বুঝি নাই সো অ্যাকচুয়াল আপনি দন্তান্নটা তখন পাবেন প্রপারলি পাবেন হ্যাঁ যখন বেসিক্যালি আপনি ক্যাপাবল হবেন ফিনান্সিয়ালি ক্যাপাবিলিটিস আপনার থাকবে অবশ্য আল্লাহ আপনার জন্য সেটা প্রস্তুত রেখেছেন আপনি যখন যেটা অ্যাচিভ করা বা রিসিভ করার ক্যাপাবিলিটি বা সক্ষমতা আপনার মধ্যে আসবে আপনাকে আল্লাহ তাআলা তখনই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমরা সবাই প্রস্তুত থাকবো আজকের দিন থেকে ঝাঁপিয়ে পড়বো নিজেদের সকল চাওয়াগুলোকে বাস্তবে পাওয়ায় পরিণত করার জন্য ইনশাআল্লাহ নিজেদেরকে সবাই উজাড় করে দেবে ইনশাআল্লাহ সো প্লিজ নাও ইউ রেডি টু গেট সাকসেস ইনশাআল্লাহ অলরাইট and definitely ইনশাআল্লাহ বাট আমার কাছে একটা সহজ কথা আছে বলা হচ্ছে বাট নো শর্টকাট ওয়ে টু সাকসেস স্যারেরা আমার কাছে শর্টকাট কোনো রাস্তা নেই সফলতার বাট একটা জিনিস বলি কিছুক্ষণ আগেই তো স্যার বলছিলেন ফ্রিল্যান্সিংয়ে খুব দ্রুত উপার্জন করা যায় অ্যাবসলিউটলি দ্রুত উপার্জন করা মানে এটা না আপনারা অনেকে হয়তো বা ভাবছেন যে আজকে আপনি লার্ন শুরু করছেন কালকে থেকে আপনার ইনকাম পকেটে আসা শুরু হয়ে গেছে নেভার স্যার এটা হচ্ছে আপনি আজকে থেকে লার্নিং শুরু করছেন যে কোনো একটা বিষয় আপনি দক্ষতা অর্জন করেছেন ওই বিষয়টাকে প্রপারলি কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটাকে প্রপার ওয়েতে বুঝে শুনে দেন আপনি ঝাঁপাই পড়বেন আপনার আর্নিংটা হয়ে যাবে ইনশাআল্লাহ দ্যাটস ই কল ফার্স্ট ইউ ক্যান লার্ন অ্যাজ অটোমেটিকলি আর্ন আপনার কাছে চলে আসবে টাকার পিছনে আমরা অনেক সময় টাকার পিছনে ঘুরি বাট আপনি যখন ওই টাকা উপার্জন করার মতো ক্যাপাবল আপনি হয়ে যাবেন টাকা আপনাকে খুঁজে নেবে হে তুমি তো আমাকে এভাবে রিসিভ করতে পারো হ্যাঁ একটা সহজ কথা বলি কি জানেন আই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ আমি নিশ্চয় বিজয়ী হব ইমিডিয়েটলি না হইতে পারে কিন্তু ডেফিনেটলি হব নিশ্চয়ই আমি সফল হব ইনশাআল্লাহ জাস্ট মেক এ ডিসিশন ডোন্ট বি থিঙ্কিং এনিথিং এলস বুঝাতে পারছি সুতরাং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করতে আসছেন হ্যাঁ ধরেই কুটিপতিও না আল্লাহ হ্যাঁ অসম্ভব কথা বাট আপনি যদি এটাতে প্রপার স্কিলড একজন মানুষ হন ইনশাআল্লাহ 9টা ক্লাসে আপনি ম্যাজিকটা দেখবেন প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা ম্যাজিক হবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসই হবে কোনো এক একটা বেসের এক একটা কোর্স আই ক্যান চ্যালেঞ্জ অ্যাজ everyone can be understand hold the thing ইনশাআল্লাহ থ্যাংক ইউ অ্যাজ রাইট নাও আমরা একটুখানি কি বলো ডিসিশন নেব বলা হচ্ছে ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং আমরা আসলে এসেছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে বা ওয়ার্ডপ্রেস শিখতে এসেছি এখানে বাট এখানে তো প্ল্যানের কথা বলা হচ্ছে এখানে পরিকল্পনার কথা বলা হচ্ছে এখানে বার্নিং ডিজায়ার ইচ্ছা শক্তির কথা বলা হচ্ছে এখানে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে এভরিওয়ান নো দ্যাট ডিসিশন ছাড়া কখনো লাইফে কিছু করা যায় না ধরেন আজকে আমার এই বন্ধু বলতেছে ইউ নো ফেসবুক মার্কেটিংয়ে খুব বেটার ফিউচার আছে আরেক বন্ধু বলতেছে ইউ নো কন্টেন্ট রাইটিংয়ে বেটার একটা ফিউচার আছে বাট বেসিক্যালি আই ক্যান নট ডিসাইড অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান ডু আমি আসলে সিদ্ধান্ত নেই না আমি কোনটা করবো দ্যাটস আমার যেটা বলতেছে ইয়াস স্যার আমি আছি হ্যাঁ ইয়াস বন্ধু আমি আছি হ্যাঁ বাবা বলতেছে তুমি একটা চাকরি খোঁজো হ্যাঁ বাবার কথা মতো চাকরি করছি কারণ হ্যাঁ বাবা তো বলবে হ্যাঁ বাবা চায় আমার ছেলে কিছু করুক আমার ছেলে ফিনান্সিয়ালি স্বাধীন হোক আমার ছেলে ভালো থাকুক ওই চাওয়াটা থেকেই কিন্তু আপনার কাছে সেটা প্রত্যাশা করে যে আপনি ভালো থাকেন বাট আপনি ভালো থাকাটা ওটার পাশাপাশি বা আপনি এই লার্নিংটা এই ফিল্ডে যদি আপনি কাজ করেন কি করতে পারেন সিদ্ধান্তটা নিয়ে দেখেন একটু সিদ্ধান্তটা নেওয়াটা দেখে নিই বলা হচ্ছে হেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আবার বলছে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি প্রস্তুত আছেন তো হ্যাঁ লেটস গো বলা হচ্ছে একটা সিম্পল কোশ্চেন যদি আপনার এটা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করবেন বা ওয়েব ডেভেলপার হবেন আদারওয়াইজ আপনার ছুটি হয়ে যাবে ঠিক আছে বলা হচ্ছে বাট দ্য ওয়ার্ল্ড ইউর সামওয়ান পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা সামথিং সামওয়ান লাইক দিস মি আমি আপনাদের কারো কাছে রবিউল ভাই কারো কাছে রবিউল কি স্যার কারো কাছে রবিউল সামথিং কারো সন্তান সমতুল্য কারো ভাই সমতুল্য কারো বন্ধু সমতুল্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
বাট কিছু মানুষের কাছে আমি তাদের বন্ধু ইত্যাদি ইত্যাদি। বাট বলা হচ্ছে কি জানেন, ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। ক্যান ইউ ইমাজিন? জাস্ট রিয়েলাইজেশন করেন, চিন্তা করেন তো, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, সামথিং। বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। আসলে তারা কারা? যে মানুষগুলা আপনি হাসলে তারা হাসে, আপনার কান্না দেখার সাথে সাথে তাদের কান্না চলে আসে, লাইক ইউর প্যারেন্টস, ইউর ওয়াইফ, ইউর হাজব্যান্ড, ইউর সন অর ডটার, সামথিং লাইক দ্যাট। আপনার কাছের প্রিয় ভালোবাসার মানুষজন যারা আছে, লাইক ইউর প্যারেন্টস, ফার্স্ট থিং। আপনার অর্ধাঙ্গিনী হইতে পারে। যে মানুষগুলা প্রহর গুনতেছে আপনি সাকসেস হবেন বলে, আপনি কিছু একটা পারবেন, তাদের বিশ্বাস হয়, তারা আপনাকে বিশ্বাস করছে আপনি কিছু একটা পারবেন। বাট ইউ নো রাইট নাও, world of web design development, the field, the web design and development world, and everyone know right now it's a $1 billion marketplace world. So please just make a decision, don't be think anything else. অন্য কিছু চিন্তা করার দরকার নেই আপনার বস। ওই মানুষগুলোর জন্য আমরা কিছু করব যে মানুষগুলোকে তারা কিছু না চাইতে যেন আমরা দিতে পারি। লাইক আপনি যখন ফ্রিডম হবেন, আপনি যখন ফিনান্সিয়ালি স্টাবলিশড হবেন, ফিনান্সিয়ালি যখন ফ্রিডম হবেন, স্বাধীন হবেন, আপনার বাবা মা আপনার কাছে মুখ খুলে বলতে হবে না, মা এই বাবা হ্যাঁ আমার এটা লাগবে। আপনি নিজে বুঝে ফেলবেন যদি আপনার মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ থেকে থাকে। এবং সেই বাবা মা কত কম্প্রোমাইজ আমাদের জন্য করে, আমরা চাইলেই কিন্তু সম্ভব ওই বাবা মার মুখে হাসি ফুটাইতে। লাইক আপনি একটু চিন্তা করেন, ধরেন হোয়েন ইউ ক্যান স্টার্ট ইট লাইক দ্যাট, এসএসসি, এইচএসসি, আপনি যখন একটা ভালো রেজাল্ট করছেন, আপনার মা যায় শুনে যে আপনার আন্টিকে বলতেছে, হ্যাঁ ইউ নো আমার ছেলে কিন্তু এ প্লাস পেয়েছে, আমার ছেলে আমার মেয়ে কিন্তু এ গ্রেড পেয়েছে, কত খুশি, আলহামদুলিল্লাহ। বাট দেখেন যদি আনফর্চুনেটলি কেউ ফেল করে থাকেন কখনো, ওই মা বাবা কিন্তু আপনার কখনো হতাশ হইতে দেয় নাই। আরে কি হয়েছে, এটা তো হইতেই পারে, জাস্ট ট্রাই অ্যাগেন, কিপ ইট আপ ম্যান। সো প্লিজ নেভার স্টপ ইউর লার্নিং, never stop your big thinking, never stop your big dreaming, watching the big dreaming. I hope আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ, কারণ আমরাই হচ্ছি সৃষ্টিকর্তার সেরা জীব। So thank you very much and thanks for staying with us, and this is the call part of orientations. Thank you very much everyone. Okay, so আমি জাস্ট জহুরুল হক সাহেবের কাছে যেতে চাই। মিস্টার জহুরুল হক সাহেব, let's welcome right now. আবার বলবেন আসলে কেমন লাগছে, মানে এই জার্নিটা আসলে কেমন হচ্ছে একটু যদি বলতেন। আমরা যে শেষ করলাম এটা একটু ফিডব্যাকটা আপনি দিবেন শুধু। জি স্যার, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে ফ্রিল্যান্সিং এর সুবিধা এবং কোর্স মডেল আপনি যতটুকু বলেছেন, আমরা যদি এইগুলা সবকিছু আপনার গাইডলাইন মেনে চলি এবং 9টা ক্লাস এবং অ্যাসাইনমেন্ট যদি ভালোভাবে করি, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। আমরা একটু ওপেন করে দিই, আমরা জাস্ট একজন কি আরো একজন বা দুজন থেকে এই পার্টটুকুর অ্যাকচুয়ালি ফিডব্যাকটা নিতে চাই। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট, হু ইজ গিভ মি দিস পার্ট ফিডব্যাক। এই পার্টে শুধু ফিডব্যাক, নট কুইরি, নট সামথিং লাইক দ্যাট। আমরা একটু পরে আমাদের সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট, সেটাতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমেই জাস্ট ওভারঅল কেমন লাগছে, থিঙ্কিংটা, চিন্তা ভাবনাটা আসলে কি আসতেছে? প্রথমে মিস্টার মানিক মিয়া, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান শামীম। Yeah. আহ, আহ, যে কথাগুলো বলছেন আসলে উৎসাহমূলক, আর উৎসাহ না থাকলে কাজে আগানো যায় না। পারবো তা আপনার ইনশাআল্লাহ, কথাগুলো ভালো লাগলো। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে, পারবো ইনশাআল্লাহ। উনি সম্ভবত আমার কথা বলতে ইনশাআল্লাহ। পারেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড নেক্সট ওয়ান আমি একটু নিয়ে যাই, মিস্টার রাকিব হাসান সাহেব, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। মাইক্রোফোন আপনার যাকে পারমিশনটা দেওয়া হবে শুধু তিনি বলবেন, প্লিজ অন্য কেউ মাইক্রোফোন অন করেন না। মিস্টার রাকিব হাসান, ওয়েলকাম স্যার। I think you have moved to some network issue or something. Mr. Abu Bakr Siddiq Shahs, let's welcome. একজন প্রবীণ মানুষ দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক সাহেব, ওয়েলকাম স্যার। জি আসসালামু আলাইকুম। সালাম, জি স্যার। জি আমি ওয়ার্ডপ্রেস শেখার প্রতি খুবই আগ্রহী। আমি আমি এমনিতেও একটু ইজিপি অনলাইনে কাজ করি, তো আমি ওয়ার্ডপ্রেসে আমার সেশন ফিডব্যাকটা চাচ্ছি। এটা আপনার খুব ভালো হয়েছে পারবো এবং আমি ইনশাআল্লাহ। আশা করি সবাই ইন্টারেস্ট নেবে পারবো, এবং পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমাদের এই পার্টের ক্লাস রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।